28 মার্চ 97 তারিখে ত্রিপুরা থেকে পুনরায় চাকমা শরণার্থী প্রত্যাবাসন শুরু হয়। প্রথম পর্যায়ে 5,000 শরণার্থী দেশে ফিরে আসবে। প্রথম প্রত্যাবর্তনকারীদের পুনর্বাসন প্রক্রিয়া পরীক্ষণের পর শুরু হবে দ্বিতীয় দফা প্রত্যাবাসন। 9 মার্চ 97 ত্রিপুরার রাজধানী আগরতলা সার্কিট হাউসে পার্বত্য চট্টগ্রাম জাতীয় কমিটির প্রধান আগরতলা সার্কিট হাউসে পার্বত্য চট্টগ্রামের জাতীয় কমিটির প্রধান আব্দুল হাসনাত আবদুল্লাহ এবং শরণার্থী নেতা উপেন্দ্র লাল চাকমা যৌথভাবে 20 দফা প্রস্তাব ঘোষণা দেন। 20 দফা ঘোষণা নিম্নরূপ: সংবিধান ও আইন অনুযায়ী উপজাতীয় শরণার্থী সহ বাংলাদেশের সকল নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা হবে। প্রত্যাবর্তনকারী প্রতিটি উপজাতীয় শরণার্থী পরিবারকে গৃহ নির্মাণ ও কৃষি অনুদান বাবদ এককালীন পূর্ব প্রদত্ত 10,000 টাকার স্থলে 14/2/94 তারিখে শরণার্থী নেতৃবৃন্দের দাবি অনুযায়ী আরও 5,000 টাকা যোগ করে মোট 15,000 টাকা প্রদান করা হবে। পার্বত্য এলাকায় শরণার্থী নেতৃবৃন্দ কর্তৃক সরবরাহকৃত তালিকাভুক্ত পরিবার নিহত সদস্যদের শেষকৃত্য পালনের জন্য অনুদান প্রদান করা হবে। প্রত্যাবর্তনকারী প্রতিটি শরণার্থী পরিবারকে সপ্তাহে প্রতি প্রাপ্তবয়স্ক 5 কেজি এবং প্রতি অপ্রাপ্তবয়স্ক 2.5 কেজি হিসেবে 9 মাস চাল এবং পরিবার প্রতি মাসিক 4 কেজি ডাল 2 কেজি হিসেবে 9 মাস চাল এবং পরিবার প্রতি মাস প্রদান করা হবে। গৃহ নির্মাণ বাবদ প্রত্যাবর্তনকারী প্রতিটি শরণার্থী পরিবারকে 2 বান্ডিল CI সিট ঢেউটিন প্রদান করা হবে। যেসব শরণার্থী কৃষক পরিবারের চাষযোগ্য জমি রয়েছে, দেশে ফেরার পর যথাযথ যাচাই সাপেক্ষে তাদের প্রতিটি পরিবারকে 1 জোড়া হালের গরু বাবদ 10,000 টাকা প্রদান করা হবে। ভূমিহীন প্রতি পরিবারকে একটি গাভী বাবদ 3,000 টাকা প্রদান করা হবে এবং প্রতি পরিবারের জন্য সরকারের অনুসৃত নীতি অনুযায়ী ভূমি বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করা হবে। 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত প্রত্যাবর্তনকারী প্রতিটি শরণার্থী পরিবারের বেলায় প্রযোজ্য হবে। অন্যান্য সরকারি ব্যাংক ঋণ বাবদ পাওনা ভারতে অবস্থানরত সকল উপজাতীয় শরণার্থী পরিবারকে স্বদেশে ফেরার পর যথাযথ যাচাই সাপেক্ষে মওকুফ করা হবে। ভারতে অবস্থানরত বাংলাদেশি উপজাতীয় শরণার্থীদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে গৃহীত ঋণ মওকুফ করা হবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সরকার ঘোষিত সাধারণ ক্ষমা ঘোষণা বলবৎ থাকবে। ইমার্জেন্সি সংক্রান্ত সকল মামলার গ্রেপ্তারি পরোয়ানা ইত্যাদির ক্ষেত্রেও ইহা প্রযোজ্য হবে। প্রত্যাবর্তনকারী শরণার্থীদের মালিকানাধীন জমি তাদের নিকট প্রত্যাবর্তন করা হবে এবং ধর্মীয় স্থানসমূহ পুনর্বহাল করা হবে। উপজাতীয়দের গুচ্ছগ্রামে পুনর্বাসিত করা হবে। দেশ ত্যাগের পূর্বে যেসব শরণার্থী সরকারি বা আধা-সরকারি চাকরিতে ছিলেন, প্রত্যাবর্তনের পর চাকরিতে পুনর্বাসনের ব্যাপারে তাদের বিষয়ে সহানুভূতির সাথে বিবেচনা করা হবে এবং বিদ্যমান চাকরিবিধি অনুযায়ী তাদেরকে জ্যেষ্ঠতা প্রদান ও চাকরির সুবিধাসহ পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হবে। অনগ্রসর এবং অনুন্নত জাতি
হিসেবে উপজাতীয়দের জন্য চাকরিতে অগ্রাধিকার প্রদান করা হবে। ত্রিপুরায় শরণার্থী শিবিরে স্থাপিত উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে যেসব ছাত্রছাত্রী এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সার্টিফিকেট আনতে তাদের জন্য সংশ্লিষ্ট বোর্ডের অধীনে বিশেষ পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হবে। প্রত্যাবর্তনকারী প্রতিটি শরণার্থী পরিবারের ছাত্রছাত্রীদের বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পুনর্ভর্তি করার সুবিধাদি দেওয়া হবে। প্রত্যাবর্তনকারী প্রতিটি শরণার্থী পরিবারকে পূর্ব সিদ্ধান্ত মতো 2 বান্ডিল ডেউটিন প্রদান ছাড়াও একটি ঘর নির্মাণের সুবিধার্থে প্রয়োজনীয় পরিমাণ কাঠের পারমিট প্রদান করা হবে। যথাযথ যোগ্যতা সাপেক্ষে প্রত্যাবর্তনকারী উপজাতীয় তরুণ-তরুণীদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার পরিষদসমূহের আওতাধীন 3য় ও 4র্থ শ্রেণীর পদসমূহে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। যেসব বাংলাদেশি শরণার্থী ত্রিপুরায় অবস্থানকালে বাংলাদেশে চাকরিতে নিয়োগের নির্ধারিত বয়সসীমা অতিক্রম করেছেন, সরকারি চাকরির ক্ষেত্রে তাদের বয়স শিথিল করার বিষয়টি বিশেষ বিবেচনা করা হবে। যে সকল উপজাতীয় শরণার্থীর বিরুদ্ধে পূর্বতন সরকারের আমলে অন্তর্ঘাতমূলক ফৌজদারি মামলায় শাস্তি ঘোষিত হয়েছে তাদের প্রতি সাধারণ ক্ষমার ব্যবস্থা করা হবে। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে পর্যায়ক্রমে বেসামরিক এলাকা থেকে ক্যাম্পসমূহ তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে পর্যায়ক্রমে বেসামরিক এলাকা থেকে ক্যাম্পসমূহ তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। সকল প্রত্যাগত উপজাতীয় হেডম্যানকে তাদের স্ব পদে পুনর্বহাল করা হবে। উপরোক্ত 20 দফা সুযোগ সুবিধা বাস্তবায়নে সহায়তা ও পর্যবেক্ষণ কল্পে জাতীয় কমিটি ও শরণার্থীদের প্রতিনিধি সমন্বয়ে একটি যৌথ টাস্ক ফোর্স গঠিত হবে। উল্লেখ্য, 1994 সালে বাংলাদেশ সরকারের 16 দফা গুচ্ছ আলোচনার ভিত্তিতে চাকমা প্রত্যাবাসন প্রক্রিয়া চালু হলেও সুযোগ সুবিধার অভাবে তা বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুনরায় শান্তি বাহিনী সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয় এবং কয়েক দফা আলোচনা বৈঠকের পর একটি শান্তি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন। সমস্যার সৃষ্টি সমাধানের জন্য আমরা বাংলাদেশি জনগণ যদি চাকমাদের উপর প্রকৃত নির্যাতন না করে থাকি, তবে একদিন না একদিন সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিভ্রান্ত চাকমারা সঠিক পথে ফিরে আসবেই, কারণ তারাও বাংলাদেশি এবং আমাদের ভাই। শেয়ার বাজার ও বাংলাদেশের অর্থনীতি। ব্রিটেনে শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে কারখানায় উৎপাদন শুরু হয়। সনাতনী উৎপাদন ব্যবস্থা কুটির শিল্পের স্থলে কারখানার মাধ্যমে বৃহৎ আকারের উৎপাদন ব্যবস্থা পরিচালনার জন্য বড় ধরনের পুঁজি বিনিয়োগ অত্যন্ত প্রয়োজন হয়ে ওঠে। এর প্রভাবে প্রয়োজন অনুভূতি হয় নতুন ধরনের প্রতিষ্ঠানের। চার্টার বলে সপ্তদশ শতকের শেষের দিকে স্থাপিত কোম্পানিসমূহের স্থলে 1862 সালে ব্রিটিশ কোম্পানি আইন সীমাবদ্ধ দায়সম্পন্ন কোম্পানির সূত্রপাত করে। এর ফলে পথ সুগম হয় শেয়ার বাজারের মাধ্যমে। বৃহৎ আকারের পুঁজি সংগ্রহের শেয়ার বাজারের গুরুত্ব যে কোনো দেশের অর্থনীতির জন্যে অত্যন্ত অপরিহার্য ও অপরিসীম। যদিও উন্নত ধনতান্ত্রিক দেশসমূহে শেয়ার বাজারের সূতিকাগার হিসেবে বিবেচিত, তথাপি উন্নয়নশীল দেশসমূহেও এর প্রয়োজনীয়তা অবদান
খাটো করে দেখার কোনো অবকাশ নেই। সমাজতান্ত্রিক দেশসমূহে উৎপাদন ও বণ্টনের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হওয়াতে যে সকল দেশসমূহ শেয়ার বাজারের গুরুত্ব নেই বললেই চলে। এছাড়া অন্যান্য দেশ শেয়ার বাজার অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে গতিময়তার সৃষ্টি করে সঞ্চয় ও মূলধনের মোবিলাইজার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। দেশের শিল্পায়নে অগ্রণী ভূমিকা পালন সহ শেয়ার বাজার বিভিন্ন প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহ পথ সুগম করে জনগণকে সঞ্চয়ে অনুপ্রাণিত করে, ব্যবসায়ীদেরকে ব্যাংক থেকে ঋণ প্রাপ্তিতে সহায়তা, পুঁজির গতিশীলতা বৃদ্ধি, লাভজনক বিনিয়োগের পথ নির্দেশ, বিনিয়োগকারীদের অর্থ সংরক্ষণ, শেয়ারে ফটকা ব্যবসায়ের সুযোগ সৃষ্টি করে অর্থনীতির গতি তৎপরতা অব্যাহত রাখতে সহায়তা দান করে। শেয়ার বাজার এ সকল অর্থনৈতিক সেবা কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আর্থিক মেরুদণ্ড মজবুত করে অর্থনৈতিক উন্নয়নে প্রাণ তরঙ্গ সৃষ্টির অবকাশ পায়। ছোট বড়